আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নন মেজরটার আর চ্যাপ্টার 6 এর ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজ আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আচ্ছা, প্রথমে ১ নাম্বার দেখি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.1 কেজি পানিকে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। তাহলে আমরা এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করব। তাহলে এন্ট্রপির পরিবর্তনের একটা আমরা সূত্র জানি। এই যে এন্ট্রপির পরিবর্তন ডেল S1 ইকুয়াল ইন্টিগ্রেশন T1 থেকে T2 ও dq বাই টি। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। আচ্ছা, এই সূত্রটা আমরা লিখে নিলাম। এখন সূত্রের আরেকটা অংশ আছে যে এম এস ডিটি বাই টি। কারণ কি এই কিউ এর পরিবর্তন যখন আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন একটা এম এস একটা ভর আর একটা এন্ট্রপি আসতেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এম আর এসটা হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু সেটা তো সামনে নিলাম, নেওয়ার পরে T1 T2 আর ডিটি বাই টি থাকতেছে। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তাহলে আমরা যদি এটার ইন্টিগ্রেশন করি, টি এর যদি ইন্টিগ্রেশন 1/টি এর যদি ইন্টিগ্রেশন করি, কারণ ডিটিটা তো হচ্ছিল সাপেক্ষ, এটা হচ্ছিল ডিফারেন্সিয়েশন অবস্থায় দেওয়া আছে। তাহলে টি এর 1/টি এর ডিফারেন্সিয়েশন করলে ইন্টিগ্রেশন করলে হয় লন টি। ঠিক আছে, আর এই যে মানগুলো আমরা বসাই দিলাম, লিমিট হচ্ছে T1 আর লিমিট এখানে T2। ঠিক আছে, বসাই দিলাম। এখন আমরা এই যে অংশটা স্থির রাখলাম, লন সামনে নিলাম, নেওয়ার পরে এখন আমরা একটা কাজ করতেছি যে এই মানগুলো আমরা বসাইছি এখানের ভিতরে। তাহলে প্রথমে আমরা T1 আর T2, তাহলে T1 আমরা জানি যে এখানে যখন মান বসানো হয় সেটা হচ্ছে, এটা যে দেখাই আমরা, যে প্রথমে কি পাই লন টি এর মান কত, T2 মাইনাস তারপরে মান কি আছে লন T1। ঠিক আছে, এখন আমরা যদি লন কমন নিই তাহলে কি আসতেছে, লন যদি কমন নিই তাহলে কি আসতেছে T2 মাইনাস T1। ওকে, তাহলে লন এটা যেহেতু আমরা গুণে আছে বিয়োগে আছে, তাহলে এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি T2 ডিভাইডেড বাই T1। ওকে, তাহলে এটা হচ্ছে হলো আমরা পাইলাম, যার কারণে আমরা লিখছি লন T2 ডিভাইডেড বাই T1। ওকে, আচ্ছা, এখন আমরা মান বসাবো এসবের। ঠিক আছে, এখন আমাদের কি কি মান দেওয়া আছে, যেহেতু বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস বলতে এটাকে এসআই এককে নিলে 273 কেলভিন আসতেছে। আচ্ছা, T2 বলতে কি আসতেছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস এর সাথে 273 ওর যোগ করলে 373 কেলভিন আসে। ভর কি দেওয়া আছে 0.1 কেজি, তাহলে ভরটা আমরা লিখে নিলাম 0.1 কেজি। এটাকে আমরা গ্রামে কনভার্ট করলাম, এটা যদি 1000 দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা গ্রামে পাই। তাহলে এখানে 100 গ্রাম পাইতেছি। আচ্ছা, তারপরে এসটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপির পরিবর্তনে একটা স্থির একটা মান আছে যে 4.2 জুল পার কেজি। ঠিক আছে, এটাকে আমরা জুল পার গ্রামে নিলে 1 জুল পার গ্রাম, জুল পার গ্রাম। ঠিক আছে, আর এলভিটা হচ্ছে হলো একটা আমরা ইয়ার থেকে জানি যে এর মান আছে যে 2.27 ইন্টু 10⁻³ জুল পার, এটা কি কেজি হতো নাকি জুল পার গ্রাম মনে হয়, এটা জুল পার গ্রাম। আর এটাকে আমরা ক্যালোরিতে নিতে পারি, এটা হচ্ছে 540 ক্যালোরি। ওকে, এখন এই যে মানগুলো আমরা নির্ণয় করলাম এটা অনুসারে, প্রশ্ন অনুসারে, এখন এই মানগুলো আমরা ইনপুট দিব। তাহলে এম এর ভর কত 100 গ্রাম, 100 গ্রাম বসলাম। লনের মান কিন্তু আমরা ক্যালকুলেটর চাপলে কিন্তু 1 পাওয়া যায়, সে এস এর মান বসা, এস এর মান হচ্ছে 1, আর লন তো লন স্থির। এখন T2 এর মান হচ্ছে, T2 এর মান হচ্ছে দেখো 273 কেলভিন। যেহেতু এটা ভাগ আছে তাহলে এটাকে আমরা বিয়োগে লিখতে পারি, কারণ লনের ক্ষেত্রে এটা নিয়ম আছে, যার কারণে T2 এর মানটা আমরা 273 কেলভিন মাইনাস T1 এর মান হচ্ছে 273 আর T2 এর মান হচ্ছে 373। ঠিক আছে, এটা কেলভিন। অ্যান্ড এখন আমরা এটা যা আছে তাই স্থির রাখলাম, এটা স্থির রাখলাম, এটা তো বাদ দিলে 100 আসে। ঠিক আছে, তাহলে এটা যা আছে স্থির রাখলাম, লন 100-র মানটা হচ্ছে যদি করি তাহলে 4.6605 আসতেছে। ঠিক আছে,
আর এটা গুণ করলে আমরা 460.52 পাইতেছি। এটা হচ্ছে হলো এন্ট্রপির বৃদ্ধি পেলাম। আচ্ছা, তাহলে এন্ট্রপির বৃদ্ধি পাওয়ার পরে এখন কি এন্ট্রপির পরিবর্তন, যেহেতু আমাদেরকে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, তাহলে এন্ট্রপির পরিবর্তন, তাহলে ডেল S2 ইকুয়াল এম এলভি ডিভাইডেড বাই T2, এরা হচ্ছে হলো এন্ট্রপির পরিবর্তন। তাহলে এম এর মানটা কি? এম এর মান হচ্ছে 100 গ্রাম, আর এলভিটা কি আমরা এখান থেকে বের করেছিলাম ক্যালোরিতে 540 ক্যালোরি, আর টি টু এর মানটা কত আসতেছে? 273 কেলভিন। 273 কেলভিন এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে 144.78 পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা ডেল S1 আর ডেল S2 যখন নির্ণয় করলাম, এই দুইটা যদি এখন আমরা যোগ করি তাহলে মোট এন্ট্রপি পাবো। যেটা এন্ট্রপির পরিবর্তন ছিল, এখন মোট এন্ট্রপির জন্য এই দুইটা এন্ট্রপি যোগ করব। তাহলে ডেল S ইকুয়াল ডেল S1 প্লাস ডেল S2, এই যে ডেল S2 আর ডেল S1। তাহলে ডেল S1টার মান কত? 460, আর এটা হচ্ছে 144.78। এই দুইটা যদি যোগ করি 605.3, এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী ম্যাথ দেখি 3 নাম্বার। 0.2 কেজি ভরের পানিতে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হতে 80 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে কত এন্ট্রপির বৃদ্ধি পাবে? এটা এন্ট্রপির বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এর আগে আমরা একটা সূত্র দেখছি সরাসরি, যে আমরা সূত্রটা আবার দেখাই। এই যে সূত্রটা, এটা আমরা ব্যবহার করব। এই যে এটা হচ্ছে ডিএস ইকুয়াল এম এস ইন্টিগ্রেশন টু T1 T2 ডিটি বাই টি, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম। ঠিক আছে, এটা এন্ট্রপির পরিবর্তনের সূত্র। তাহলে এখন আমরা এখান থেকে যে মানগুলো পাইতেছি, এখান থেকে পাইতেছি হচ্ছে T1 এর মান হচ্ছে, আচ্ছা এটা না, T1 এর মান হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, আর 30 ডিগ্রির সাথে আমরা যদি 273 গুণ করি তাহলে 273 যোগ করলে হচ্ছে 303 ডিগ্রি, আর এটা 80 ডিগ্রি। 80 ডিগ্রির সাথে যদি 273 যোগ করি তাহলে এখানে 353 ক্যালভিন আসে। ঠিক আছে, আর এস ভরটা কি? এসটা হচ্ছে এন্ট্রপি, এটা এন্ট্রপি আমরা জানি জুল পার কেজি পার মোলে, তখন হচ্ছে 4200 হয়। ঠিক আছে, আর এমটা ভর দেওয়া আছে, দেখো এখানে তো আছে 0.05। আচ্ছা, এই অংশটা নিয়ে আমরা কাজ করছি যে 0.5 কেজি। ঠিক আছে, আপনারা যদি হচ্ছে এটা অংশ নিয়ে করেন তাহলে এখানে 0.2 ব্যবহার করবেন। তাহলে 0.2 ব্যবহার করে একটু মানের একটু হয়তো তারতম্য হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মানগুলো বসায় দিলাম এখানে। এম এর মানটা, এখন আমরা এই মানগুলো আমরা একটু ডিফারেন্সিয়েশন করছি, এর আগে এটা ইন্টিগ্রেশন করছি। তাহলে ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে কি 1/t যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে লন টি হয়, সেই লন টিটা ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাহলে লন টি ব্যবহৃত হলে এই মানগুলো আমরা এখানে বসাই দিলাম। তাহলে এমএস এখানে লন তো থাকতেছে, এখানে কি মান বসানো হয়েছে। ঠিক আছে, এই মানটা এর আগের সূত্রতে আমরা দেখাইছি এটা কীভাবে হয়েছে, যে লনের মান একবার হচ্ছে টি এর মান হচ্ছে একবার T2 আর একবার T1 বসানো হয়েছে। তাহলে T2 আর T1 মাইনাসে যদি বসানো হয় তাহলে মাইনাস থাকলে এটা ডিভাইডেড আকারে লেখা হয়, তার কারণে T2 ডিভাইডেড বাই T1 লেখা হয়েছে। এখন এম এর ভর বসা আছে 0.5 কেজি, আর হচ্ছে এস এর ভরটা হচ্ছে 4200, আর লন তো থাকতেছে এখানে T2 এর মান আসতেছে কি 273 কেলভিন, আর T1 এর মান হচ্ছে 303। ঠিক আছে, 303। এখন এটা যদি একটু ক্যালকুলেশন করি, লন এটা ক্যালকুলেটারে আমরা যদি লন এটা চাপি তাহলে একটা মান পাবো, এটার সাথে এটা গুণ করবো, এটা গুণ করলে 320.75 ক্যালোরি পার ক্যালভিন আসবে। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী আরেকটা দেখি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 গ্রাম পানির সাথে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সমপরিমাণ পানি মেশালে এন্ট্রপির কি পরিবর্তন হবে? এটাও এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে এই পর্যন্ত সবাই বুঝতে পারতেছি। ঠিক আছে, যে এটা সব সূত্রের ক্ষেত্রে এই পর্যন্ত একই নিয়ম।
ঠিক আছে? এই যে দেখুন প্রথমে আমরা এনট্রপির পরিবর্তনের সূত্র লিখলাম, লেখার পরে এটা রাখলাম। আমি এটাকে ইন্টিগ্রেশন করলে 1/T এর ইন্টিগ্রেশন হচ্ছে ln T হয়। আর মানগুলো বসায় দিলাম। এখন এই T এর জায়গাতে আমরা T2 আর T1 এর মান বসাবো। তাহলে প্রথমে T2 ও তারপরে মাইনাস দিয়ে T1 বসালাম। এখন ln যদি কমনলি আর এটা বিয়োগে আছে মানে ভাগ আছে, ঠিক আছে? এটা ln এর সূত্র। তাহলে এখানে T2/T1 লেখা হয়েছে। এখন ভরগুলো আমরা এখানে একটু ক্যালকুলেট করেছি। যে T1 এর মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 273 কেলভিন। আর হচ্ছে T2 হচ্ছে 80। 80 আর 273 যোগ করলে হয় 353 কেলভিন। আর এমটা হচ্ছে ভরটা দেওয়া আছে কত? 100 গ্রাম। এসটা হচ্ছে এনট্রপির পরিবর্তন কিছু নাই বলতে 1 আছে, ঠিক আছে? আর ডিএসটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এই মানগুলো আমরা এখন যদি এখানে ইনপুট দিই, তাহলে তো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পাওয়া যায়। তাহলে আমরা একটু মানগুলো ইনপুট দিয়ে দেখি। এম এর মান আমরা বসালাম 100 বসাই দিলাম। এস এর মান 1 লন, তো লন থাকলো। T2 এর মান হচ্ছে 373 353 আর T1 এর মান হচ্ছে 273। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি 25.699 আসে। আর এটাকে যদি আমরা ক্যালোরিতে কনভার্ট করি, এটা হচ্ছে হলো কেলভিনে আছে, ঠিক আছে? এটা ক্যালোরিতে কনভার্ট করলে এটা হচ্ছে হলো, আচ্ছা এটা ক্যালোরি তো এটা হচ্ছে হলো 99 বলতে এটা কিন্তু 7ই হয়ে যাবে, ঠিক আছে? যার কারণে আমরা 25.7 ক্যালোরি পার কেলভিন, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করতেছি। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের কোর্সগুলো নিতে পারেন। খুবই সামান্য মূল্যে আমরা কোর্স দিয়ে যাচ্ছি। অথবা আমাদের ওয়েবসাইট www.homeworkshikha.blogspot.com, সেখান থেকে আপনারা কোর্স নিয়ে উপকৃত হতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।